ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। 1986 সালের একটা ঘটনা। এটা ঘটনা হলো, আমরা যেমন ভাবি আমাদের মস্তিষ্কে সেরকমই কেমিক্যাল সিক্রিয়েশন হয়। আমাদের সেরকম কেমিক্যাল বা সেরকম হরমোন আমাদের মস্তিষ্কের মধ্যে তৈরি হয়। ঘটনাটা এরকম, 1986 সালে আমেরিকার এক ফাঁসির আসামিকে জেলখানায় ভরা হয়েছে এবং তাকে বলা হয়েছে যে আপনার তো ফাঁসি হয়েছে, তো আপনাকে সর্পদংশনে আপনাকে মৃত্যুবরণ করা হবে। তো টাইম সব ঠিক হওয়ার পর ওনাকে সাপের দংশন না দিয়ে, গোখলা সাপের দংশন না দিয়ে, জাস্ট একটা সেফটি পিন দিয়ে কি করা হলো, মানে মানে চোখ বন্ধ করে সেফটি পিন দিয়ে আঘাত করা হলো। দেখা গেল ওই সেফটি পিনের আঘাত পাওয়ার পর উনি মারা গেলেন। তো বিজ্ঞানীরা অবাক হলেন যে ওনাকে তো আমরা সাপের দংশন দিলাম না, সেফটি পিনের দংশন দিলাম, তো তাতে উনি কীভাবে মারা গেলেন। তো দেখলো যে যখন উনি ভাবছে যে আমাকে সাপ দংশন করবে এতটা সময়, ওনার মস্তিষ্কের মধ্যে এন্ডোমরফিন, নেতিবাচক হরমোন, এই হরমোনের প্রডিউস হয়েছে। তো বিজ্ঞানীরা পরে দেখলো যে মানুষের ক্ষেত্রে তাই যখন আমরা নেতিবাচক কোনো কিছু ভাবি, ভয় পাই বা খারাপ কিছু ভাবি, তখন আমাদের নেতিবাচক হরমোন তৈরি হয় এবং ওই নেতিবাচক হরমোন ওই নেতিবাচক কাজগুলো করার জন্য আমাদেরকে প্রলুব্ধ করে, শক্তি তৈরি করে। এই জন্য দেখবেন যে অনেক মানুষ বা বা অনেকভাবে এত সুন্দরভাবে নেতিবাচক কাজ করি, যেমন এখানে অনেক পরিকল্পনা, অনেক মস্তিষ্ক ব্যবহার করার পর। তো এই জন্যই এরকম আরেকটা ঘটনা আছে যে এরকম করে যে জাপানের এক বিজ্ঞানী যে লিখছিল যে যে চোরটা এই কাজটা করতে পারছে উনি অনেক বুদ্ধিমান এবং উনি তো চুরি করছে, ওই চোরটা যদি এই কাজটা ভালো, এই যেভাবে যে কাজটা করছে, এই কাজটা, এই জ্ঞানটা যদি ভালো কাজে লাগায়, জীবন অনেক অনেক বড় হবে। চোরটা আবার ওই লেখাটা পড়ছে, লেখার পর ওই চোরের জীবন বদলে গেছে। কেন বদলে গেছে? চোর ভাবছে যে আসলে কি আমি পারবো। এই যে যখন এভাবে বলা হলো তখন ঠিকই কিন্তু চোরটা বড় হয়ে গেছে। তাহলে ক্ষুদ্র একটা ভাবনায় মানুষকে অনেক বড় করতে পারে। এবং আমাদের যে মস্তিষ্ক আছে, আমাদের শরীর আছে, এই ব্রেইন আছে, এই মস্তিষ্ক এভাবেই কাজ করে। তাহলে আমরা দৈনন্দিন জীবনে অনেক মানুষ ভালো কথা বলে কিন্তু আমরা গুরুত্ব দেই না, কিন্তু এই কথাগুলোর অনেক গুরুত্ব আছে। একটা ইতিবাচক কথা একটা মানুষকে সুন্দর এবং সুস্থ রাখতে পারে, যেটা নেতিবাচক কথা কখনো পারবে না। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।